ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে জানালেন বিমান উপদেষ্টা। নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে। মানুষের সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে সরকারের বিবৃতি। বিশৃঙ্খলা করে রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করা যাবে না। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নাই বললেন ইসি আনোয়ারুল। অন্য কোনো প্রতীক মানবে না এনসিপি, মন্তব্য হাসনাতের। এবং এনসিপি জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্য ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বাস্তবায়ন নিয়ে শঙ্কা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়েই তদন্ত চলছে। এদিকে বিজিএমই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন ছাড়িয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। দেশে একের পর এক আগুন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে পুড়ে যাওয়ার 21 ঘন্টা পরেও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। পণ্যের খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকার এখনো আমাদেরকে একটা ভরসা দিক যে ঠিক আছে এটা পুড়ে গেছে, আমরা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য নিব। ওই নিরাপত্তা বাহিনীরও কিছু যদি হাতিয়ার জমা দিয়া ওরা কাজ করতো, সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল আপনার সেভ করা, কিন্তু এটা সেভ করে নাই। আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, নিরুপায়, কিচ্ছু ছিল না। জনমনে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্ন। আগুন লাগা 30 মিনিটেও কেন প্রবেশ করতে দেওয়া হলো না ফায়ার সার্ভিসকে? আমার তো মনে হয় এটা পরিকল্পিত না, হয়তো এত বড় অগ্নিসংযোগ হওয়ার কথা না। একটা এয়ারপোর্ট এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এত বড় একটা দুর্ঘটনা হবে এটা কল্পনা করার মতো না। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন, পড়তে পারে অর্থনৈতিক সংকটও। বিজিএমই বলছে এর দায় এড়াতে পারে না সরকার। দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্বে সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনে দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।
শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়েছে। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচার পরিণত হয়েছে। কিভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায় শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের উপর চাপিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিসি নুরুল হুদার মতো পরিণত হবে বলে মন্তব্য করেন হাসনাত। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র নামধারীরা বিশৃঙ্খলা করেছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদরাও অনুপ্রবেশ করতে পারে, তবে সত্যিকারের জুলাই যোদ্ধারা এতে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিস্তারিত মন্ডনের নামে রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টার প্রতিবাদে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের শক্তি। জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। দেশে অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য। বিএনপির বক্তব্য খণ্ডিত করে অপব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ঐক্যমত্য কমিশনের 30টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ 9 মাসে 84টি সংস্কার প্রস্তাবে ঠাঁই হয় জুলাই সনদে। সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন। এতে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এনসিপি স্বাক্ষর করেনি। এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। একদিকে জুলাই সনদ স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করেছেন, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না জেনেও সরকারের সেফ এক্সিট পরিকল্পনা। সোহাগ মেয়ের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর। দীর্ঘ 1 বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে বিএনপি, জামাত সহ 24টি রাজনৈতিক দল। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ 6টি দল সনদে স্বাক্ষর করেনি। এনসিপি চুক্তি ভঙ্গের প্রতিবাদ করেছে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে বা দ্বৈত ভূমিকা থাকবে। কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা তো পুরো জাতিকে সাক্ষী থেকে আপনারা সবাই একমত হলেন। তাহলে এখন আপনি অঙ্গীকার নামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মতো। মানে জেন্টলম্যান এগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই এগ্রিমেন্টটা ভঙ্গ করার মতো। ঠিক আছে, আমরা সেই এগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা আসলে এটা স্বাক্ষর করতে পারি না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করেন অধ্যাপক আব্দুল্লাল মামুন। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করাকে জাতীয় ঐক্যে ফাটল বলেও বিবেচনা করেন তিনি। 40 পাতার 84টি যে প্রস্তাব, আমি মনে করি সেটি আমাদের যে জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা
গভর্নেন্স ইমপ্রুভ করা, গণতন্ত্রকে ঠিক করা এবং সর্বোপরি জনকল্যাণমূলক রাজনীতি এবং জনগণের জন্য রাষ্ট্র, সেই ধারণাগুলো এর মধ্যে আছে এবং এটি স্বাক্ষর করা মানে আমাদের একটা ঐতিহাসিক অর্জন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে একটি কথা অবশ্যই দুঃখজনক যে রাজনৈতিক দলটি আর্গুয়েবলি নেতৃত্ব দিয়েছে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল মাঠে ছিল, কিন্তু এই তরুণরাই এই বিপ্লবের শেষ পর্যায়ের নেতৃত্বটা দিয়েছে, তাদের উপস্থিতি থাকাটা খুব জরুরি ছিল। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য নয়, শুধু লোক দেখানো বলে মন্তব্য করেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। এই দুইটা দলের মাত্র 4 জন প্রতিনিধি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে, 18 কোটি লোককে কি এই মাত্র 4টা লোকের রিপ্রেজেন্ট করে, বাকিগুলো বাদ, আউট অফ কাউন্ট। গণফোরাম তো একটা হেভি ওয়েট আছে, ডক্টর কামাল, তাদের লোক গেছে কিন্তু স্বাক্ষর করে নাই। তার মানে কি? ইট ইজ নট এক্সিকিউটেবল এবং এটা একটা ভায়াবল কন্ট্রাক্ট না, ইট ইজ জাস্ট আইওয়াশ। সরকারের সেফ এক্সিট দরকার বলেও মন্তব্য করেন তিনি। দলবিহীন নাগরিক যারা, আমি চ্যালেঞ্জ করতে পারি, দলবিহীন নাগরিক 100% এখনো এই সরকারকে সমর্থন করে, আর দলের যারা নাগরিক তারা এই সরকারকে ফ্রম ডে 1 সমর্থন করে নাই। জামাত টু সাম এক্সটেন্ড করছে, কিন্তু এর চেয়ে বড় দল যেটা করে নাই, কিন্তু তাকে নামাই দিতে পারে না, তা কিনার দিয়েও যাইতে পারে নাই। কিন্তু ইউনুস ইজ ম্যান অফ কমিটমেন্ট, সে চলে যাবে বিধায় সে এখন তার একটা সেফ এক্সিট দরকার, তাই সে নির্বাচন প্রক্রিয়া সনদ ভায়াবল হবে না, কার্যকর হবে না জানে সে। তাহলে সরকারের স্বার্থ কি? সেফ এক্সিট। সংবিধানের 3 ডজনেরও বেশি অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে জুলাই সনদ বাস্তবায়নে বলে জানানো হয়েছে 84 দফা সংস্কার প্রস্তাব সম্বলিত এই সনদে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার পুরান ঢাকার আরমানিটোলার পানি পাম্প গলির একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েরের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জুবায়ের টিউশনির বাসার সিঁড়িতে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটি ছিল জুবায়েরের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এবার বাণিজ্য সংবাদ। স্কয়ার দেশের বাজারে নিয়ে এসেছে জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডায়াপার সুপারমম সুপার প্যান্টস। শনিবার নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে সারা বাংলাদেশের রিটেলারদের সাথে নিয়ে এই পণ্যটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা শুরু হয়েছে বলে জানিয়েছে স্কয়ার গ্রুপ। কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নারায়ণগঞ্জের রূপসীতে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান সামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি 15 সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। বাজারে সব ধরনের সেগমেন্টের প্রয়োজন মেটাতে সিরিজটিতে থাকছে 3টি মডেল। এগুলো হচ্ছে 15 5G, 15 Pro 5G ও রিয়েলমি 15T 5G। আগামী প্রজন্মের ডিজিটাল ক্রিয়েটর ও এআই প্রেমীদের জন্য ডিজাইন করা এই ডিভাইসটিতে সর্বাধুনিক পারফরম্যান্স, উদ্বোধনী এআই ফিচার ও সর্বাধুনিক ক্যামেরা রয়েছে, যা মোবাইল ব্যবহারেরও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জানাবো খেলার খবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই জয় দিয়ে হারের বৃত্ত থেকে বের হয়ে আসলো টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 207 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 51 রান করে তৌহিদ হৃদয়। নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন করেন 46 রান। জবাবে ক্যারিবীয়রা টাইগার বোলারদের তোপে মাত্র 133 রানে অল আউট হয়ে যায়। রিশাদ নেন 6টি উইকেট। পাশাপাশি ম্যাচ সেরা পুরস্কারটিও নিজের করে নেন এই লেগে ওপেনার। Even he will be a very hard man to get away. Low surface.
দর্শক, শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে, জানালেন বিমান উপদেষ্টা। নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে। মানুষের সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে, সরকারের বিবৃতি। বিশৃঙ্খলা করে রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করা যাবে না। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নাই, বলেন ইসি আনোয়ারুল। অন্য কোনো প্রতীক মানবে না এনসিপি, মন্তব্য হাসনাতের। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্য ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।